সাপোর্টারদের আসলে লজ্জা নেই। এদের যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণে তারা গর্তের ভিতর চলে যেত। ফর দ্য ফাক ম্যান, এটা স্পোর্টস, এখানে ভালোবাসা, আবেগ, ইমোশন কাজ করে। তো এখানে তো লজ্জার কোনো কিছু নাই ভাই। আর এখানে তো আমার ব্যক্তিত্বর কিছু প্রকাশ হয় না। আমি তো কোনো লুচ্ছামি করি নাই, কোনো খারাপ কাজ করি নাই যে আমার লজ্জা করবে। ব্রাজিল লাস্ট 2019 সালে কোপা আমেরিকা দিচ্ছে, এখন চলে 2024, মাত্র 5 বছর এই দলটা কোনো ধরনের কাপ জিতে নেয়। তাহলে এই দলের সাপোর্টারদের যদি গর্তে চলে যাইতে হয়, তাহলে আপনারা দীর্ঘ 28 বছর কোনো ধরনের কাপ ছাড়া দূরে ছিলেন এবং দীর্ঘ 36 বছর পরে আপনারা বিশ্বকাপ জয়লাভ করেছিলেন। তাহলে আপনাদের কোথায় থাকা উচিত? আপনারা পৃথিবী নামক গ্রহে হয়ে মাটির উপরে কীভাবে এখনও থাকেন? হ্যাঁ, ব্রাজিলের সাপোর্টারদের যদি 5 বছর কোনো ধরনের কাপ না দিতে তাদের গর্তে চলে যেতে হয়, তাদের শরম নেই, তাহলে আপনাদের কী আছে ভাই? ব্রাজিলের সব অর্জন নাকি আপনারা বলেন বাপদাদার আমলে। ভাই 2000 সাল থেকে 2024 সালে এই 2 যুগে ব্রাজিলের কতগুলো অর্জন, কতবার কোপা আমেরিকা দিচ্ছে, কতবার অলিম্পিকের গোল্ডেন কাপ দিচ্ছে, একবার বিশ্বকাপ দিচ্ছে। আপনারা কতবার দিচ্ছেন বলেন ভাই? সব অর্জন নাকি বাপদাদার আমলে। তাহলে এগুলো কি? তাহলে আপনার জন্ম কি 2020 সালের পরে? আপনি 2019 সালে কোপা আমেরিকার খেলাটাও আপনি দেখেন নাই। তাহলে আপনার জন্ম কবে ভাই? আপনার জন্ম 2020 সালের পরে। আসলে এখানে আপনার কোনো নেই, আসলে এখানে ভুলটা হইলে আপনার বাপ মার। আপনার জন্মই হয়েছে ভাই 2020 সালের পরে। এই কারণে আপনি 2019 সালের খেলাটাও দেখেন নাই। অনেকেই বলেন আপনারা ব্রাজিলের কী কারণে আমরা সাপোর্ট করেন। ভাই আপনারা 2014 সালে হারলেন বিশ্বকাপে, 2018-তে হারলেন, তাহলে এত আপনারা এখন কিভাবে সাপোর্ট করেন? যে দলটা 36 বছর পর বিশ্বকাপ জিতলো, যে দলটা 28 বছর কোনো ধরনের কাপ জিততে পারে নাই, তাহলে আপনারা এখন কিভাবে তাদের সাপোর্ট করেন? ভাই ব্রাজিলের হয়তো বা এখন খারাপ সময় যাচ্ছে, কারণ একটা প্লেয়ারের কারণে খারাপ সময় যাচ্ছে, সেটা হলো নেইমার ইনজুরির কারণে। নেইমার 2014 সালে ইনজুরি হইতে গেলে সমস্যা ব্রাজিলের। নেইমার ইনজুরি না হইলে এই সমস্যাটা হইতো না। আপনাদের যদি মেসি না থাকতো তাহলে আপনাদের কি হইতো? চিন্তা করেন, পর্তুগালের যদি CR7 না থাকে তাহলে পর্তুগাল দলটার কী অবস্থা হবে? সো একজন তারকা প্লেয়ারের যদি দলে না থাকে সেই দলটার অবস্থা কী হয় সেটা কিন্তু সবাই জানে। তার রিপ্লেস এখন তৈরি হওয়া লাগে। ব্রাজিলে এখন পর্যন্ত নেইমারের রিপ্লেস কেউ তৈরি করতে হয়ই নাই। নেইমার তো নেইমারই ভাই, মেসি তো মেসি, CR7 তো CR7ই। তাদের যদি একজন দলে না থাকে সেই দলটার কী অবস্থা হয়? সো ভাই আপনারা একটু এই যে বারবার বলেন না যে বাপদাদার আমলের, ভাই একটু লেখাপড়া করিয়া তারপর এই কথাগুলো বলেন। মনে হয় আপনাদের সব যাওয়ার জন্মই হয়েছে 2020 সালের পরে, এই কারণেই বলে বাপদাদার আমলের অর্জন। নাহলে 2019 সালের কোপা আমেরিকার খেলাটা তো আপনি দেখতেন ভাই, আর কিছু আপনি না দেখলেও। সো ভাই সবারই খারাপ সময় আছে, ভালো সময় আছে, এই কারণে আমাদের দল ছেড়ে যেতে হবে, আমাদের গর্তে ঢুকে যেতে হবে, লজ্জা শরম নাই, এগুলো ভাই বলা উচিত না। তাহলে আপনাদের কোথায় থাকা উচিত? আপনাদের এই গ্রহতে থাকাই উচিত না, এই পৃথিবী নামক গ্রহতে আপনাদের থাকাই উচিত না। সো ভাই আর কিছু আপনাদের বলার নাই। সো ভাই টোল করার একটা সীমা আছে, আপনারা যেটা করেন ভাই এটা অতিরিক্ত, আসলেই অতিরিক্ত।